রুবি, আজকে 12টা বেজে গেছে, একটা ঝটপট মাংস বানিয়ে দিচ্ছি, খাবি কি? আলু দেবে না তো? না, কিছুই দেবো না। বেশ, তাহলে বানাও দেখি। টেস্টি হতে হবে কিন্তু। তা তো হবেই। হবে তো? হ্যাঁ। ঠিক আছে, বানাও। প্রথমে একটা মশলা ড্রাই রোস্ট করে নেব। এখানে আছে জিরে, এখানে আছে ধনে, শুকনো লঙ্কা, জয়িত্রী, তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। বেশ, এটাকে এবার ড্রাই রোস্ট এটা করে ড্রাই রোস্ট করে নেব। এখানে মশলাটাকে যেমন করে ড্রাই রোস্ট করে সেভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়িয়ে নেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেবে। হ্যাঁ। ঠিক আছে। মাংসে প্রথমে পড়ে গেল হলুদ গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে রসুন বাটা। এখানে দেওয়া হচ্ছে মোটামুটি 2 চামচ মতন রসুন বাটা। আদা বাটা 1 চামচের একটু বেশি আদা বাটা। স্বাদ অনুসারে নুন আর মিষ্টি। দেওয়া হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দুটো বড় বড় পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচি করে নেওয়া হয়েছে, সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ধনেপাতা কুচি কুচি করা হয়নি, ওই একটু বেছে বেছে নেওয়া হয়েছে। এবার দিচ্ছি টক দই। টক দই পুরোটাই দিয়ে দিলাম। তো এই 2.5 চামচ মতো টক দই আছে। 2.5 চামচ মতন টক দই। আর দেওয়া হচ্ছে এখানে ভাজা মশলাটা। মশলাটা। এবার দেওয়া হচ্ছে এখানে গরম সরষের তেল। রান্নাতে যেমন লাগে যে পরিমাণ, সেরকম পরিমাণে দেওয়া হলো এখানে। এবার দিচ্ছি 4টে গোটা রসুন। যেহেতু গরম আছে, এখন হাতে একটুখানি মেখে নেবো, এরপরে এই চামচে মেখে নিচ্ছি, পরে আবার হাতে মাখবো। বেশ ভালো করে মেখে নাও সবটা। এখানে মাংসটা ভালো করে মা মাখিয়ে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছে 2টো টমেটোকে 4 পিস করে কেটে নিয়ে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট। 1 ঘন্টা ম্যারিনেট। 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল টেল আর কিচ্ছু দেবো না, এটাকে পুরো ঢেলে দেবো সরাসরি। হ্যাঁ, সরাসরি ঢেলে। ওই তেলটা একটু ছিল, সে মা গরম করেছে, ছিল ওইটাই। সেইটুকু পুরো মাংসটাকে এর মধ্যে এবার ঢেলে দেওয়া হলো। এখানে পুরো মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। এবার যে বাটিটাতে মাংস রাখা হয়েছিল, গামলাটাতে, সেটা সামান্য একটু জল দেওয়া হলো। এবার কাজ কি মা? এবার একটু নেড়ে চাপা ঢাকা দিয়ে দেবো। বেশ, একটু কষিয়ে নিতে হবে। একটু কষানো হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিলে তো চিকেন থেকে এমনি অনেক জল বেরোবে। প্রচুর জল বেরোবে, এখনই জল বেরোচ্ছে। বেশ, ঢাকা দিয়ে দাও। এই একটা ঢাকা চাপা দেওয়া হলো। হোক এবার মাংসটা, তারপর কিছুটা পর আবার তোমাদেরকে দেখা। মাংসটা কতদূর মা একটু দেখাও, কতদূর এগুলো। বাহ, তুমি আলাদা করে কোনো জল দাওনি? না, আরে ঝামেলাও নাই, নিজে নিজেই হবে। হ্যাঁ, এবার তলা থেকে একটু নেড়ে নেওয়া হচ্ছে। মাংসটা এখনো সেদ্ধ হবে, কিছুটা হাফ সেদ্ধ হয়েছে। এটা খুবই চটজলদি রান্না। দেখো, আমি বারবার নাড়তেও হয় না, সে একবার নেড়েছিলাম, এই নাড়লাম। ঢাকা দিয়ে তোমরা কোথা থেকে এসে এইভাবে চটজলদি বানিয়ে নিতে পারো। আর খেতেও কিন্তু খুব ভালো হয়, দারুণ হয়। এটা মা কিন্তু রাত্রেবেলাতে মাঝে মাঝেই বানায়, দিনের থেকে রাত্রেবেলাতে বেশি চট করে বানানো। আবার এটা যাদের মাইক্রোওভেন আছে, তারা এই এরম করে মাইক্রোওভেনে ভরে দেবে, সেক্ষেত্রেও হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হবে। আবারও এটাকে ঢাকা চাপা দেওয়া হলো সেদ্ধর জন্য। মা রান্না কত দূর? হ্যাঁ, হয়ে যাবে। কিছুই করতে হয়নি, দেখ, নাড়াচাড়া কিছুই করতে হয় না। মাখিয়ে চুকিয়ে বসিয়ে দিয়েছিলাম, মাঝে একবার নাড়া দেখিয়েছি, আর এই একবার দেখেছো সেদ্ধ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আর জলও দিইনি, জল বেরিয়েছে দেখো। আচ্ছা, সুন্দর গন্ধ উঠছে না? দারুণ গন্ধ উঠছে। গন্ধটা তোমরা পাচ্ছ না, কিন্তু লুকসটা দেখো কত ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঝামেলাও খুব কম। এবার ঢেলে নেবে তো? এবার ঢেলে নেবো। তৈরি হয়ে গেল চটজলদি চিকেন রান্না। তোমরা পারলে একবার বাড়িতে ট্রাই করতে পারো, সব মশলা টশলা দিয়ে মাখিয়ে একদম। খেতে কিন্তু খুবই ভালো হয়। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও।